আজকের এই ক্লাসে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রাকচারাল মেকানিক্স সম্পর্কে একটা ক্লাস নেওয়া হবে। প্রথমে আসি সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল টেকনোলজি, structural mechanics. আজকে সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স। স্ট্রাকচারাল মেকানিক্স এর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের যান্ত্রিক। পদার্থের যান্ত্রিকতা, পদার্থের যান্ত্রিকতা বলতে মিন করতেছে এখানে পদার্থের ধর্মগুলো আছে। একটা হচ্ছে পীড়ন, পীড়ন বলতে আমরা কি বুঝবো? পীড়ন বলতে বোঝাবো যে প্রতি একক ক্ষেত্রফলের উপর পীড়ন বলতে বোঝাচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে তার পীড়ন। অর্থাৎ কোনো বস্তুটা এরকম হয়, বস্তুটার উপর যদি বল প্রয়োগে বস্তু যদি কোনো প্রকারের আকার বা বিকৃতি না ঘটে সেক্ষেত্রে এর ভিতর থেকে যে পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে তার পীড়ন। পীড়ন আমার তিন প্রকার। এক নম্বর টানা পীড়ন, টানা পীড়ন, টানা পীড়ন, চাপা পীড়ন, শেয়ার পীড়ন। টানা পীড়নটা কিভাবে কাজ করে? টানা পীড়নটা কাজ করে ঠিক এরকম একটা চিত্র দিয়ে বোঝাই। পি একটা বল, দুটি বলকে যদি টানা হয় তো সেদিক থেকে এখানে একটা পীড়নের সৃষ্টি হয়, এটা হচ্ছে টানা পীড়ন। চাপা পীড়নটাকে বলছি, চাপা পীড়ন ঠিক কত এরকম একটা চিত্র দিয়ে আমি বোঝাই। পি একটা বল, দুটো বলকে যদি চাপ প্রয়োগ করা হয়, একটা বস্তুর উপর চাপ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এখানে একটা পীড়ন ঘটে, সেটা হচ্ছে চাপা পীড়ন। ওকে, আরেকটা হচ্ছে শেয়ার পীড়ন। শেয়ার পীড়ন ঠিক আমরা এইভাবে যদি বোঝাই, কোনো বস্তুতে সংযুক্ত কোনো বস্তুকে যদি পি বলে টানা হয় তো সেই ক্ষেত্রে এটা একটা সময় গিয়ে এই অংশটুকু কি হয়ে যাবে, ক্র্যাক করবে, ছিঁড়ে যাবে। এই কারণে এটাকে বলতে হচ্ছে শেয়ার পীড়ন। তাহলে পীড়ন বলতেছে যে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় এটা হচ্ছে হলো পীড়ন। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তু যদি ভেঙে না যায়, তাহলে বিকৃতি না ঘটে, সেই ক্ষেত্রে এর মধ্যে যে কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে হলো পীড়ন। পীড়ন বলতে পীড়ন আমরা তিন প্রকার জানি: টানা পীড়ন, চাপা পীড়ন, শেয়ার পীড়ন। টানা পীড়নটাকে আমরা ঠিক এভাবে বুঝতে পারবো, একটা বস্তুকে বল প্রয়োগে যদি দুই দিক থেকে টানা হয় সেদিক থেকে এটা একটা চেপে যাবে, টানা পীড়ন। চাপা পীড়ন হলো দুই দিক থেকে চাপ প্রয়োগ করে যেটা হবে সেটা চাপা পীড়ন। এবং শেয়ার পীড়ন বস্তুতে বল প্রয়োগ করার ফলে একটা সময় কি হয়ে যাবে, এটাকে ছিঁড়ে যাবে, অর্থাৎ শেয়ার হবে। এই কারণে এটাকে হচ্ছে হলো শেয়ার পীড়ন। এখানে একটি বিষয় আলোচনা করি, বারবার পি হিসেবে দেখতেছি, আসলে পিটা কি? পি হচ্ছে হলো পীড়ন, পীড়ন না, পীড়ন হচ্ছে এস। পি ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। এখানে পি হচ্ছে বল,
আর এই হচ্ছে এরিয়া। নরমালি পিলনকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল টু পি ভাগ এ বল ভাগ ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মে কি এটা করতে পারবো। ওরা সে বিকৃতি কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটি তার আকার আকৃতি পরিবর্তন ঘটে, সেটা ভেঙে যায় বা কিছুটা পরিবর্তন ঘটে, সেই ক্ষেত্রে আমরা বিকৃতি বলতেছি। বিকৃতি তিন প্রকার। বিকৃতি তিন প্রকার। টানা বিকৃতি, এটা হচ্ছে চাপা বিকৃতি, এটা শেয়ার বিকৃতি। আমরা এটা হচ্ছে মাধ্যমে দেখবো টানা বিকৃতি কিভাবে দেখানো যায়। একটা বস্তুতে পি বলে ফোর্স করানো যায়, তো সেই ক্ষেত্রে আমরা বিকৃতিতে একটা বস্তুকে আমরা দেখাচ্ছি, বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে বস্তুটি কিছুটা পরিবর্তন ঘটে। অর্থাৎ এখানে যদি একটা ওজন ঝুলাই দিই, পি বলে, এখানে একটা পি বলে ওজন ঝুলাই দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই বস্তুটি কিছু পরিমাণ লম্বা হয়ে যাবে। অর্থাৎ তার আগে যে আকার বা শেপ আকৃতি ছিল সেই আকৃতি থেকে কিছুটা পরিবর্তন ঘটবে। কি পরিমাণ পরিবর্তন ঘটবে? আমার আদি যে শেপ ছিল সেটা হচ্ছে আমরা এল, এটা হচ্ছে আদি, এবং পরিবর্তিত যে শেপটা সেটা হচ্ছে ছোট এল। আর আমরা বলতেই পারি যে বিকৃতিটা ঘটছে শুধুমাত্র ছোট এল দ্বারা। অর্থাৎ আদি থেকে যে পরিমাণ পরিবর্তন ঘটছে সেই পরিবর্তিত অংশটি আমরা বলতেছি এমন ছিল টানা বিকৃতি। এবারে শেয়ার চাপা বিকৃতি। নরমালি এটাকে বলতেছে চাপা বিকৃতি বা চাপ বিকৃতি। চাপ বিকৃতির ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটির তার পূর্বে যে শেপ ছিল শেপ থেকে কিছুটা পরিবর্তন ঘটছে। অর্থাৎ এর আদি দৈর্ঘ্য থেকে কিছুটা ছোট হয়ে ছোট এলে পরিবর্তন হয়েছে। যে পরিমাণ পরিবর্তন হয়েছে, যে পরিমাণ চেপে গেছে, এটা হচ্ছে তার চাপা বিকৃতি। এবার আমরা শেয়ার বিকৃতি। কোন একটা বস্তুর উপর যদি বিপদে আমরা চাপ প্রয়োগ করি, সেক্ষেত্রে বস্তুটি তার আদি শেপ ছিল একটা আয়তাকার ছিল, আয়তাকার থেকে চাপের কারণে এটা কি হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো এই যে এইটুকু যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে হলো শেয়ার বিকৃতি। এইটুকু যে পরিবর্তন সেটা হচ্ছে শেয়ার বিকৃতি। তো দেখলাম যে বিকৃতির শেয়ার বিকৃতির যে অংশটুকু সেটা হচ্ছে
আদি যে একটা বস্তু অবস্থান ছিল এ বি সি ডি, আদি অবস্থান ছিল এ বি সি ডি এবং পরিবর্তিত বিকৃত অবস্থান শেয়ার বিকৃতি পরিবর্তন ঘটছে বি এ প্রাইম বি প্রাইম সি। আগে ছিল এ বি সি ডি তে শেপটা ছিল, পরবর্তীতে শেয়ার বিকৃতিতে পরিবর্তন ঘটছে এ প্রাইম বি সি এবং বি প্রাইম। আমরা এখানে পদার্থের যে অবস্থান গুণাঙ্কের পরিবর্তনগুলো দেখলাম, সবটি যান্ত্রিক গুণাঙ্ক বা যান্ত্রিক পরিবর্তন। নরমালি সেকেন্ড হবে আমরা একটা ম্যাথ করব, ম্যাথ করলেই বুঝতে পারবো। চিত্র দিয়েই সাধারণত ম্যাথটা বোঝাই দিই। কিলোনিউটন কিলোনিউটন